ইরা, বলো তো একাকিত্বের মানে কি? মানুষ বলে কি জানো, বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়। ধরো তোমার অনেক কষ্ট, বাবা মার যেমন সন্তানদের ওপর দায়িত্ব আছে, সন্তানদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু। না, হয়নি। একাকিত্ব মানে বোবা হয়ে যাও না। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর উফ পর্যন্ত করছে, এটা একাকিত্ব। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। ইরা, আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছিল। এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান। নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেননি। বাবার সাথে থাকি, ছোট একটা বোনও আছে আমার। গত বছর ও চলে গেছে কানাডাতে। আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার আমার বাবা আবার বিয়ে করতে চান। তো এটা কি খুব অস্বাভাবিক? তুমি বুঝবে না। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো? তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নিয়ে। সেটা আমার থেকে ভালো কে বোঝে বলো? আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। দেখো, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সন্তানদের প্রতি কিছু দায়িত্ব তো থাকে, তাই না? তোমার মার হয়তো কোনো কারণ ছিল যে কারণে তোমাদের সবাইকে রেখে সে চলে গেছে। বাবা মার যেমন সন্তানদের ওপর দায়িত্ব আছে, সন্তানদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে, আছে না? পারতো। শোনো না ইরা, বলো। ইরা, আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করে যদি মানুষ জাজ করে। থ্যাংক ইউ, আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব হালকা লাগছে। চলো রিক্সা। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। No tension.